গ্রামের ঐতিহ্যই হলো অতিথি গেলে দেশি মুরগি জবাই করা। এটা হচ্ছে কমন একটা বিষয়। আর এই মরিচ এগুলো হচ্ছে মরিচ। এই মরিচগুলোকে কে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমরা বোম্বাই মরিচ বলি। তো একটা ছোট্ট গাছে 1000 মরিচ হয়েছে। আর হচ্ছে আমি কিভাবে এই ভুলটা করলাম, আমি নিজের কাছে আসলে নিজেই অনেক বড় অপরাধী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে দেখেন, রাত্রে বাজে এখন হচ্ছে 10টা। তো 10টার মধ্যে হচ্ছে গরুর মাংস মা লাকড়ির চুলা দিয়ে রান্না করতেছে। আসলে সিলিন্ডার আছে, তারপর লাকড়ির চুলার রান্না তো মানে অসাধারণ লাগে। আর গ্রামে গেলে লাকড়ির চুলায় খাবো না, এটা তো আর হয় না। আর এই যে আর ভিতরে হচ্ছে পিঠা বানানো হবে, তো ওই কারণে আসলে চুলাটা ছেড়ে দেয়া আর হচ্ছে যেন আমরা আগুন পোহাতে পারি সেই কারণে। তো মা রান্না করছে, আমরা হচ্ছে আগুন তাপাচ্ছি। আর এখানে হচ্ছে খালা চিতই পিঠার গোলা করছে। আজকে রাতে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা খাওয়া হবে। তো এই যে সকাল হয়ে গেছে, তো মনটা না অনেক খারাপ। সকালে এমন একটা সংবাদ শুনেছি যেটা শুনে আসলে মনটার মধ্যে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। তো বের হয়ে গেছি। এটা হচ্ছে একটা মসজিদ। তো এই মসজিদটা নাকি শ্রীপুর থেকে গাজীপুরের মাঝামাঝি যতগুলো গ্রাম আছে সব থেকে বড় এবং সুন্দর একটা মসজিদ। তো এটার নাম অনেক শুনেছি। এটার নাম মেবি হচ্ছে তাকোয়া মসজিদ। তো এখানে রাস্তার কাছ দিয়ে একটু দেখতে গেলাম, বাহিরের অংশটাই দেখে আসলে অন্তরটা জুড়িয়ে গেছে। এত সুন্দর, মনে হয় প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো বাসায় এসে দেখি খালা হচ্ছে দেশি যে মোরগটা আসলে গত ব্লগে দেখিয়েছিলাম সেটা জবাই করে হচ্ছে এটাকে পরিষ্কার করবে। তো আমরা তো দেশি হোক বিদেশি হোক সব কিছুই আসলে মেশিনের সাহায্যে করে থাকি, আমাদের মতো মানুষ যারা শহরে বসবাস করি। আর চামড়া সহ মুরগি কিন্তু ছোটোবেলায় খেতাম, এত ভালো লাগতো। মুরগির চামড়া আমার কাছে খুবই ভালো লাগে, সেটা আলাদা না, মানে মুরগির সাথে। তো খালা ওই কারণে হচ্ছে নিজের হাতে কষ্ট করে এগুলো ছিলতেছে। তো এই মুরগিটা হচ্ছে আরও মোটা তাজা ছিল, কিন্তু মানে ওই যে অনেক মুরগির সাথে থাকলে যা হয় আর কি, তো এটা তো আর ভেঙে বলা যায় না। যাই হোক, এই পাশে হচ্ছে পিঠা ভাপ দিচ্ছে আর এই পাশে হচ্ছে খালা মুরগিটা পরিষ্কার করবে। এটা হচ্ছে পরিষ্কার করে দুপুরে রান্না করা হবে, সবাই একসাথে ভাত খাবো। আর হচ্ছে আমরা আজকে ঢাকা আসলে ফিরে যাব। তো ফিরে যে আরও 2-3 দিন থাকতাম আমরা, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে আসলে চলে আসতে হয়েছে। এটা নতুন কিছু না, যত বাড়ি আসলে কোথাও না কোথাও যাই একটা প্রোগ্রাম করে, সেখানেই কোনো না কিছু হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আসলে ঢাকা থেকে যাওয়ার আগে, মানে ঢাকায় থাকাকালীন অবস্থায় হচ্ছে আমার মার চাচি, মানে আমরা যেহেতু নানির বাড়িতে থাকি, নানির বাড়ি বলতে কি সেখানের অংশ থেকে আমরা নিজেরাই বাড়ি করে রেখেছি। তো আমার মার আত্মীয় স্বজন আসলে আমার আপন নানির মতোই হয়ে থাকে। তো এই নানি হচ্ছে ব্লাড ক্যান্সার ছিল, তাকে মানে অনেকবারই শুনেছি, মানে যাব করে আসলে যাওয়া হয় নাই। তো এই খবরটাই হচ্ছে আমার কাছে খুব কষ্টের লাগছে যে এতবার চেষ্টা করেছি যাব বাড়ির পাশে, এই বাড়ি থেকে সেই বাড়ি, তো মানুষটাকে আসলে আর দেখতে পারলাম না। তো এই যে সকালবেলায় হচ্ছে খবর এসেছে সে মারা গেছেই না। তো এই খবরটা শুনে নিজেকে খুবই বড় একটা অপরাধী মনে হচ্ছে যে আমি যদি যাওয়ার আগে একটু যেতাম, কারণ আমার মামাতো বোন আসলে 2-3 বার বলছে যে আপু চলো যাই দেখে আসি নানিরে দাদিকে। তো এই কাজটা আমার জন্য আসলে ও দেখতে পারে নাই। নিজের কাছে আমার এতটা অপরাধী লাগতেছে যে আমিও তো হঠাৎ একদিন এইরকম চলে যাব, অনেক মানুষ আমাকে দেখতে পারবে না, মানে অনেক কিছু আমার মাথায় আসলে ঘুরপাক খাচ্ছে। তো দেখা হয়নি, কারণ হচ্ছে আমরা যেখানে যাই না কেন সবাই একসাথে যাই, মার অপেক্ষায় ছিলাম। বাট মা কি করছে, আমার বড় বোনরে নিয়ে কি সুন্দরভাবে সে দেখে আসছে, কিন্তু মুখটা তার দেখতে পারে নাই, তার শরীর এত ব্যথা ছিল যে সে এদিক দিয়ে ঘুরে নাই। তো আমি আসলে এই কথাগুলো আজকে সারাটা দিন আমার মনে হচ্ছে আর ভিতরে খুব কষ্ট লাগতেছে। তো এই যে এখানে খালা হচ্ছে মুরগি কাটতেছে, আমরা আসলে এই কারণেই চলে যাব, কারণ 2 দিন পর হচ্ছে মিলাদ। আর এমন টাইমে খবরটা আসছে যে যাওয়ার মতো আসলে কোনো পজিশন ছিল না, আমরা যেতে যেতে তার আসলে দাফন হয়ে যেত। এই কারণে বাচ্চা কাচ্চা নিয়ে আর এই রিস্কটা নিয়েই নাই।
তো এই যে মা পিঠাগুলো সিদ্ধ করে নিয়ে আসছে, এদিকে আসলে ওরা তো বাচ্চা, ওরা আর কি বুঝবে, ওদের মতো করে ওরা খেলাধুলা করতেছে। আমাদের সবার মনটা খুবই খারাপ ছিল। তো এখানে হচ্ছে আমি ব্যাগ গুছাতে বসে গিয়েছি। এই যে আমাদের চেহারা দেখলে বোঝা যায় আসলে এক একজনের কী অবস্থা। তো খালা হচ্ছে এই মরিচগুলো দিয়ে দিয়েছে যেন আমরা খেতে পারি। তো এই যে ব্যাগ গোছাবো, দেন হচ্ছে রেডি হয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাব। বাসায় আসতে আসতে 3টার দিকে বের হয়েছি, তো বাসায় আসতে আসতে মাগরিব হয়ে গেছে, কারণ এবার জ্যাম ছিল আসলে রাস্তায়, আর গাড়ি পেতেও খুব কষ্ট হয়েছিল। তো এই কারণে না নিজের কাছে নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে যে আমি যদি একটু আসলে অলস না হয়ে যেতাম, আমার সাথে আরেকজন যেতে চেয়েছে, সেও দেখতে পারতো, আমিও দেখতে পারতাম। এই কষ্টটা আসলে বলার মতো না। এই কষ্টের কারণে নিজেকে ক্ষমা করতে মনে হচ্ছে যে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ যাই করুক ভালোর জন্যই করে, তা আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমাদের এই নানি সব আসলে অনেক ভালো ছিল, সে অনেক ভালো ছিল, কথাবার্তা সব কিছু এত ভালো করে আমাদের সাথে বলতো যে মানে খুবই ভালো করে কথা বলতো। তো এই ছিল আমার চলে আসার ছোট্ট একটা ব্লগ। আসলে ব্লগটা আরও বড় ছিল, আমি কেটে দিয়েছি। আল্লাহ হাফেজ।